Dear student, welcome to my online English class. I think all the students are very well and you are staying at home because the condition of the coronavirus is very serious. It is spreading day by day in our country, in the whole world. So be careful and try to protect yourself and take necessary steps to save your body. Today I am going to discuss a topics. My topic is dialogue. Dialogue is prescribed for class 6 to 10, but especially I shall discuss these topics only for class 6 and 7. I know the students of class 6 and 7 are very unknown with this subject because they have recently come from class 5 to 6. So dialogue is very difficult for the student who are class 6 and 7. Actually, at first you have to know what is dialogue. Dialogue means a discussion between two persons. It may be happen, it may be occurred, father and mother, two brothers, two friends, buyer and seller, student and teacher, and a native person and foreign person, etc. তো আজকে আমি যে ডায়ালগটা নিয়ে আলোচনা করব আসলে প্রথমে আমাদেরকে জানতে হবে হাউ টু রাইট ডায়ালগ, কিভাবে ডায়ালগ লিখতে হয়। ইন আওয়ার কান্ট্রি মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ভেরি উইক, they cannot speak in English fluently. So dialogue means to speak with anybody. It is one kind of discussion. So how today I shall give you some tips how we can write dialogue. কিভাবে ডায়ালগ লিখতে সেটা আমি আজকে আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে ডায়ালগ শেখার জন্য আমাদেরকে হোয়াট ইজ নেসেসারি, কীটা দরকার বেশি। যেমন আমরা বাংলায় 24 আওয়ার্স কথা বলতে পারি, এতে উই ফিল নো প্রবলেম, আমরা কোনো সমস্যা ফিল করি না। কিন্তু বাট ইন ইংলিশ ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আস টু স্পিক উইথ এনিবডি। কারোর সাথে ইংলিশে কথা বলতে আমাদের একটু স্বাভাবিকভাবে আমরা একটু কমপ্লেক্সিটি ফিল করি। তো ডায়ালগ করার সময় বা দুজনে আমরা যখন পারস্পরিকভাবে একে অন্যের সাথে কথা বলবো ইংরেজিতে, তখন আমাদের দুইটা জিনিস আমাদেরকে অবজার্ভ করতে হয়। যেমন একজনে প্রশ্ন করে আরেকজনে উত্তর দেয়, আবার আরেকজন সেকেন্ড পার্সন প্রশ্ন করে ফার্স্ট পার্সন উত্তর দেয়। এভাবে প্রশ্ন করা এবং প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে ডায়ালগ। এই ডায়ালগগুলো বিভিন্ন টপিক্সের উপর হতে পারে, কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে ডায়ালগ আমরা তৈরি করি। আমরা বাংলা যেমন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, ঠিক এরকমই আমরা ইংলিশে একটা নির্দিষ্ট টপিক নিয়ে যখন আলোচনা করি কারোর সাথে, সেটা হচ্ছে ডায়ালগ। তো ডায়ালগ ইংলিশে কথা বলার জন্য এবং ডায়ালগ তৈরি করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সবচেয়ে বেশি কি দরকার আমাদের। এটা অনেকে জানে না যে ডায়ালগ শেখার জন্য কি কি দরকার। কারণ দিস ইজ নট এ ম্যাটার অফ মেমোরাইজিং থিং, এটা কোনো মুখস্থ করার বিষয় না। বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট মেমোরাইজ ডায়ালগ অ্যান্ড দে রাইট দ্য অ্যান্সার ইন দ্য এক্সাম। অনেকে ডায়ালগ মুখস্থ করে এবং পরীক্ষা দেয়, কিন্তু সেটা পারফেক্ট না। তার কারণ তার মেধাটা তখন সীমিত থাকে, কারণ যে কোনো সময় যে কোনো ডায়ালগ তারা তৈরি করতে পারবে না। কারণ তারা দে বিকাম প্যারট, তারা তোতা পাখির মতো হয়ে যাবে। দ্যাট মিনস যা শিখবে তাই লিখবে, এর বাড়তি কোনো কিছু কথা বলতে পারবে না, ডায়ালগ লিখতেও পারবে না, বলতে পারবে না। সেক্ষেত্রে আমাদের কী দরকার, যাতে আমরা মুখস্থ বিদ্যার উপর ডিপেন্ড না করি, সেজন্য আমাদের দরকার কীভাবে আমরা ইজিতে ইংরেজিতে কথা বলতে পারবো, কীভাবে আমরা প্রশ্ন করতে পারবো, কীভাবে প্রশ্নের উত্তর দিতে পারবো, সেই বিষয়টা আজকে তোমাদেরকে আমি আলোচনা করব। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বন্ধুরা, আজকে তোমরা একটু এই অবসর সময়ে আমার ক্লাসটা যদি ফলো করো, আশা করি ডায়ালগ বিষয়টা তোমরা একটু বেনিফিট হবে। এবং শুধু তাই নয়, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি।
ডায়ালগ করার জন্য বা বলার জন্য যে জিনিসটা দরকার প্রথমে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা অবশ্যই জানো না, অনেকে জানো হয়তো বা জানো না, যে হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স দেয়ার, বাক্য কত প্রকার। বাক্য দেয়ার আর 5 কাইন্ডস, 5 ধরনের বাক্য: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। তার মধ্যে সেকেন্ড যে সেন্টেন্সটা সেটা হচ্ছে যে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে কাউকে প্রশ্ন করা। সাপোজ তুমি তোমার বন্ধুকে প্রশ্ন করবে, বা বাবাকে প্রশ্ন করবে, অথবা কোনো টিচারকে প্রশ্ন করবে। যেমন বাবাকে যদি বলো, বাবা তুমি কেমন আছো, বাবা অবশ্যই বলবে ভালো আছি। তা এখন প্রথমে যদি তুমি প্রশ্নটা করলাম যে বাবা তুমি কেমন আছো, অবশ্যই এটাকে ইংরেজিতে বলতে হবে যে হাউ আর ইউ মাই ফাদার, বাবা তুমি কেমন আছো। তারপর বাবা তোমার প্রশ্ন শুনে সে উত্তর করবে আই এম ওয়েল, আই এম গুড, এভাবে বলবে। তো এখন তোমরা অবশ্যই জেনে থাকবে যে প্রশ্ন উত্তর লেখার চেয়ে প্রশ্ন করাটা একটু জটিল, কারণ প্রশ্ন আমরা সবাই করতে পারি না। বাংলায় যেরকম প্রশ্ন করা সোজা, ইংলিশে সেরকম প্রশ্ন করা সোজা না। যেমন বাংলায় আমরা আমার বন্ধুকে, বাবাকে, অথবা তোমার যে কোনো লোকে প্রশ্ন করা, আমরা হাজারো প্রশ্ন করতে পারি প্রতিদিন, ইটস নট এ ম্যাটার। কিন্তু যখন ইন ইংলিশ ইট ইজ অ্যাবসলিউটলি ডিফিকাল্ট ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস 6 and 10 to ask any question to anybody. কাউকে প্রশ্ন করা ইংলিশে একটু স্বাভাবিকভাবে জটিল বিষয়। তার কারণ যেহেতু ইংলিশ ইজ অ্যান ফরেন ল্যাঙ্গুয়েজ, একটা বিদেশি ভাষা, সেজন্য আমরা এই প্রশ্ন করার ক্ষেত্রে একটু কমপ্লেক্সিটি ফিল করি। তো আজকে আমরা কিভাবে প্রশ্ন করব সেই সম্পর্কে আই এম গিভিং ইউ সাম টিপস, কিছু টিপস বলি। যেমন প্রশ্নবোধক বাক্য, আমরা প্রশ্নবোধক বাক্য কয়েকটা ক্যাটাগরিতে আমরা লিখি। প্রথমেই 1 নম্বরে প্রশ্নবোধক বাক্য আমরা সাধারণত অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করি। অক্সিলারি ভার্ব। এখন অনেকে অক্সিলারি ভার্ব সম্পর্কে ধারণা নাই, সেটা আবার অন্যদিন ক্লাসে বোঝাবো। যেমন অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, এগুলা। 2 নম্বর হচ্ছে মোডাল ভার্ব, যেমন ক্যান, কুড, মে, মাইট, এগুলা। 3 নম্বর হচ্ছে ডু, ডাজ, ডিড। আর 4 নম্বর হচ্ছে ডব্লিউএস কোশ্চেন। ডব্লিউএস ওয়ার্ডগুলো আছে হো, হুইচ, হোয়াট, এই ধরনের। অর্থাৎ যে সমস্ত প্রোনাউনগুলোর প্রথমে ডব্লিউএস দিয়ে শুরু হয় সেগুলো হচ্ছে আমরা ডব্লিউএস ওয়ার্ড বলি। প্রশ্নবোধকের ক্ষেত্রে আমরা এই 4টা ক্যাটাগরি ব্যবহার করি। অক্সিলারি ভার্ব ব্যবহার করি, মোডাল ভার্ব ব্যবহার করি, ডু, ডাজ, ডিড ব্যবহার করি, এবং সর্বশেষ সবচেয়ে বেশি যে আমরা ইউটিলাইজ করি সেটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড। আমি এখন তোমাদেরকে কিছু এক্সাম্পল দেব যে কিভাবে হাউ উই ক্যান ইউজ দিস থিংস, কিভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারি। তো প্রশ্নবোধক বাক্যে বাংলায় আমরা হাজারো প্রশ্ন করতে পারি, কিন্তু ইংলিশে আমরা একটু জটিলতা ফিল করি। যেমন আমি যদি বলি তুমি কি করছো, প্রথমে এই ল্যাঙ্গুয়েজগুলো আমাকে মনে মনে বানাতে হবে। তুমি কি করছো, এখানে কিন্তু একটা টেন্সের বিষয় আছে। বাংলায় যদি আমরা ট্রান্সলেশন না করতে পারি, ইট ইজ নট পসিবল ফর ইউ টু মেক এনি ডায়ালগ। আমি আগে বলেছি দিস ইজ নট এ ম্যাটার অফ মেমোরাইজিং থিং, এটা কোনো মুখস্থ করার বিষয় নয়। এটা হলো টু লার্ন ইংলিশ প্র্যাকটিক্যালি অ্যান্ড টু অ্যাপ্লাই ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। বাস্তবে ইংরেজি শেখা এবং বাস্তবে দৈনন্দিন জীবনে ইংলিশটাকে প্রয়োগ করা, সেটা হচ্ছে ডায়ালগ। তাইলে আমরা অতি সহজেই ডায়ালগ কেন, ইংলিশে কথা বলাটা আমাদের কাছে একটা খুব সহজ ব্যাপার হয়ে দাঁড়াবে। যেমন তুমি কি করছো, দেখো জিনিসটা শব্দ মাত্র 3টা শব্দ, এই মনের জন্য খুব সোজা। এরপরে একটু কোথায় যেন একটু ডিফিকাল্টি আছে। তুমি কি করছো, আমি, যেমন এখানে তোমরা এই তুমি প্রত্যেকটা তোমরা অর্থ জানো। ইউ, করা ইংরেজি ডু, আর ওয়াজ। এখন এগুলাকে সেন্টেন্স অ্যারেঞ্জ করতে হবে। তুমি কি করছো, আর পরে একটা টেন্সের বিষয় আছে। তুমি কি করছো, তো আমি যদি টেন্সে যাই সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো আজকে ডায়ালগ পড়াইতে গেলে আমাকে আবার সেই পিছনের টেন্সে চলে যেতে হয়, আবার সেন্টেন্সে চলে যেতে হয়। সুতরাং একটা ইংরেজিতে আমাদের বিষয়টা এরকম যে একটা টপিক্সের সাথে অনেকগুলো টপিক্স রিলেটেড। আমরা যদি রিলেটেড
সাবজেক্টগুলো বা টপিকসগুলো যদি আমরা না জানি তাহলে আমরা ডায়ালগ করতে পারবো না, কারণ ডায়ালগের সাথে সম্পৃক্ত আছে তোমার টেন্স এবং সেন্টেন্স বিষয়গুলা, ট্রান্সলেশন বিষয়গুলা। তুমি কি করছো, আমি যদি এটাকে করছো মানে করতে এসছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াট আর ইউ ডুইং। সাপোজ তোমার বন্ধুকে তুমি জিজ্ঞাসা করলা হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। এখন যদি তোমরা বলে লেখো হোয়াট ইউ ডুইং, তাও হবে হোয়াট ইউ ডুইং। আমি বুঝতে পারবো, কিন্তু এজ এ টিচার তুমি যদি কোনো ছাত্র যদি বলে হোয়াট ইউ ডুইং, আমি বুঝবো এজ এ টিচার যে তুমি বলতে চাচ্ছ তুমি কি করো, কিন্তু দিস সেন্টেন্স ইজ নট কারেক্ট। আমরা যদি প্রপার সেন্টেন্সকে যদি আমরা টেন্সটাকে প্রপারলি ইউটিলাইজ করতে চাই, সেখানে আমার বাক্যের অ্যারেঞ্জিংটা সব কিছু দিতে হবে। সাবজেক্ট, সাহায্যকারী ক্রিয়া, মেন ক্রিয়া, এগুলো একটা সিরিয়ালি সিকোয়েন্সই মেনটেন করতে হবে। হোয়াট আর ইউ ডুইং, এখানে ইন্টারোগেটিভ বাক্য, যেহেতু এখানে সাহায্যকারী ক্রিয়া পরে ভার্ব, সাবজেক্ট পরে, এটা ইন্টারোগেটিভ বাক্য। হোয়াট আর ইউ ডুইং। আবার যদি বলে কেউ লেখো হোয়াট ইউ ডুইং, দ্যাটস ওকে, কিন্তু রিটেনের ক্ষেত্রে এখানে তোমার বাক্যটা সঠিক না। যদি কথার ক্ষেত্রে আমরা ওরালি যদি বলি হোয়াট ইউ ডুইং, দ্যাটস ওকে, কারণ আমি তোমার মনের ভাব বুঝতে পেরেছি। আমরা যখন বিদেশে যাই, তোমরা জেনে থাকবে যে আমরা এরকম অনেক বাক্য ভুল বলি, কিন্তু এরপরেও আমরা উই এক্সপ্রেস আওয়ার ফিলিংস, আমরা মনের ভাব প্রকাশ করতে পারি। ইট ডাজ নট ম্যাটার ইফ ইউ ডু এনি রং অর রাইট, আমরা ভুল করি বা শুদ্ধ করি, এত কিছু যায় আসে না। সুতরাং ডায়ালগের ক্ষেত্রে যে 100% গ্রামার আমরা মেনটেন করব, ইট ইজ নট এ ফেয়ার, এটাও ঠিক না। আমরা ডায়ালগ মনের ভাব প্রকাশ করতে পারি হলো, তবুও আমরা চেষ্টা করব আমরা গ্রামারের বিষয়টাকে ইম্পর্টেন্ট দিতে। হ্যাঁ, যেমন তুমি কি করছো, আমি দেখলাম হোয়াট আর ইউ ডুইং। এখন তুমি যদি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো যে হোয়াট আর ইউ ডুইং মাই ফ্রেন্ড, বন্ধু তুমি কি করছো, অবশ্যই সে একটা উত্তর লিখবে আই এম ডুইং, আই এম রাইটিং নাও, আমি লিখছি। দেখো উত্তরটা খুব সহজ, আই এম রাইটিং নাও, আমি লিখছি। আর তুমি কি বলেছিলে, হোয়াট আর ইউ ডুইং মাই ফ্রেন্ড, তুমি কি করছো বন্ধু। বন্ধু বলবে ইন অ্যান্সার, উত্তরে বলবে আই এম রাইটিং নাও, আমি এখন লিখছি। আবার যদি বলো হোয়াট আর ইউ রাইটিং মাই ফ্রেন্ড, হোয়াট আর ইউ রাইটিং মাই ফ্রেন্ড, হোয়াট আর ইউ রাইটিং মাই ফ্রেন্ড, তুমি কি লিখছো বন্ধু। দেখো তুমি আর একটা সেকেন্ড প্রশ্ন করে ফেললে, তুমি কি লিখছো। বন্ধু অবশ্যই বলবে আই এম রাইটিং এ লেটার, আই এম রাইটিং এ লেটার। বন্ধু বলবে আমি একটা চিঠি লিখছি। দেখো তুমি প্রশ্ন করছো, বন্ধু উত্তর দিচ্ছে, আবার বন্ধু প্রশ্ন করবে, তুমি উত্তর দেবে। যদি তোমাকে বন্ধু প্রশ্ন কি কি করতে পারে, আমি এখন কোনো নির্দিষ্ট টপিক শুরু করি নাই, আমি শুধু আজকে তোমাদেরকে জাস্ট আই এম টেলিং ইউ অ্যাবাউট দ্য প্রিলিমিনারি স্টেজ অফ ডায়ালগ, ডায়ালগের লেখার প্রাথমিক অবস্থা, অর্থাৎ হোয়াট থিংস আর এসেনশিয়াল টু রাইট ডায়ালগ। ডায়ালগ লেখার জন্য যেই জিনিসগুলা এসেনশিয়াল, সেগুলো তোমাদেরকে আমি আজকে প্রেসক্রাইব করছি। যেমন তুমি তোমার বন্ধুকে বলো, বন্ধু তোমাকে বলবে যে হ্যাভ ইউ ফিনিশড, হ্যাভ ইউ ফিনিশড, NISCD, have you finished your homework, have you finished your homework my friend। বলেছো তুমি বন্ধু তোমার হাতের লেখা কি শেষ করেছো, বন্ধু বলবে ইয়েস অর নো। তো এইভাবে আমরা ডায়ালগ লেখার ক্ষেত্রে যদি প্রশ্নবোধক বাক্যগুলো আগে আয়ত্ত করি, তাহলে ডায়ালগ লেখাটা সুবিধা হবে। তো আগামী ক্লাসে বন্ধুরা আমি আবার ডায়ালগ কিভাবে লিখতে হয় সে আরও কিছু নিয়ম কানুন শেখাবো, এবং তোমরা আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো বাক্য বাড়ি করে দেখে আসো। আমি আগামী ক্লাসে ডায়ালগ লেখার যে প্রপার নিয়মগুলো আমি শেখাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। I think all the students will remain in your home and try to follow my English class. Thank you very much.